দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ঐতিহ্যবাহী জিউস পুকুরের দীর্ঘদিনের অবহেলা ও দূষণের অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে গত ৫ জুন ২০২৬ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১৪ নভেম্বর ওয়ার্ডের সচিব মোহাম্মদ ইমরান হোসেন জিসান জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক দাবির একটি তালিকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রেরণ করেন। ওই তালিকায় জিউস পুকুরের চারপাশের ঘাট উন্মুক্তকরণ এবং পরিষ্কার কার্যক্রম অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি মশার প্রজনন স্থল এবং পানিবাহিত রোগ বিস্তারের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে ১৪ নম্বর ওয়ার্ডের একটি হটস্পট হিসেবে পুকুরটি চিহ্নিত হয়। সে সময় প্রশাসনের কাছে পরিষ্কার কার্যক্রমের আবেদন জানানো হলেও বিভিন্ন প্রশাসনিক ও বাস্তব জটিলতার কারণে উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সম্প্রতি নবনিযুক্ত প্রশাসকের নিকট পুনরায় আবেদন করা হলে তিনি বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের সময় প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির বিষয়টি অবগত হওয়ার পর প্রশাসক মহোদয় বেকুব সরবরাহের ব্যবস্থা করেন। ফলে আগামী দিনগুলোতে পুকুরের ময়লা আবর্জনা ও পলি অপারেশন কার্যক্রম আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় গণমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এলাকাবাসী। তাদের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে। এদিকে পুকুরের পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ার পরও যাতে কেউ পুকুরে ময়লা আবর্জনা না ফেলেন সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতেই হবে, কারণ নাগরিক সচেতনতাই পারে এই ঐতিহ্যবাহী জলাশয়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে। ধন্যবাদ। আমার নাম প্রদীপ কুমার সরকার। আমি লক্ষ্মীনারায়ণ দেওভোগ লোকনাথ বার মন্দিরের সভাপতি। আমি দীর্ঘদিন যাবৎ এই পুকুরটা অরক্ষিত অবস্থা আছে। আমাদের সম্মানিত বর্তমানের যিনি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাহেব, উনি একটা খুব সুন্দর প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন বলে জানতে পারলাম। ওনার এই উদ্যোগ কে নারায়ণগঞ্জবাসীর প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছেন। আমরা আশা করছি অচিরেই সম্পন্ন করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার নাম গোবিন্দ ঘোষ। এই দিঘিটা আজ থেকে ৯ বছর আগে বড় হয়ে যেত। আমি যখন এটার কাগজপত্র পাই, আমি লক্ষ্মীনারায়ণ পক্ষের সেবায়, আমি তখন এটা মামলা করি। মামলা করার দরুনে আমি এসিলেনে যখন মামলার কপি পৌঁছাই দিই, তাদের নামজারি বাতিল হয় এবং এখনো মামলা চলমান। মামলা নাম্বার ১৪৪৫ 18 এই পুকুর যে আজ এত, আমার যে মনের বাসনা ছিল পুকুর পুকুর থাকবে। আগে এই পুকুরে অনেক মানুষ স্নান করতো। নাঙ্গলবন্ধে যদি ১ কোটি লোক স্নান করে বছরে, এই পুকুরে করতো ২ কোটি লোক সারা বছরে। তার চেয়েও বেশি হবে। এখানে টিউব বাড়া দিত, রেনকোট দিয়ে বাচ্চারা এই পার থেকে এই ছাত্র শিখত। এখন আমার খুব শান্তি লাগতেছে যে এই পুকুর আবার সৌন্দর্য ধারণ করবে। আগের চেয়েও মানসম্মত এই পুকুরটা পরিষ্কার হবে। আমি এই সঙ্গে আগে এখন আমাদের যে প্রশাসক যে সাখাওয়াত স্যার, তাকে আমি ধন্যবাদ জানাই এবং পুরা সিটি কর্পোরেশনে যারা উচ্চপদস্থ পদে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা এই কর্মক্ষেত্রে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যাতে এই দিঘি এবং সাখাওয়াত স্যারের আমি মঙ্গল কামনা করি যেন উনি এই সুন্দরভাবে এটা কাজটা করে যেতে পারেন। এই একটু জানতে চাই, এই পুকুরটা কতটুকু এরিয়ার মধ্যে রয়েছে? এটা ১৪৯ হলো মখণ্ড আর ৪৪৫ হলো বড়দেব। দুইটা দাগ ইয়ে দুই দাগে। দুই দাগ। যেহেতু এটা চলমান থাকবে নাকি আপনার মনে হয় যে কিছুদিন কাজ চলে আবার এটা বন্ধ হয়ে যাবে? না না না, আমি তো আশা করি এবং প্রার্থনা করি যে সিটি কর্পোরেশনের যে মেয়র, উনি থাইকেই যেন ওনার মঙ্গল কামনা করি। উনি যখন কাজ হাত দিছে, আশা করি উনি কাজ শেষ করবেন।
এটা যদি সম্পূর্ণ হয় তাহলে এলাকাবাসীর কি কি এই উপকার হবে? এটা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের উপকার হবে, শুধু আমার দেয়াবক এলাকার না, বাইরের থেকেও আসবে এখানে গোসল করতে। হ্যাঁ, গোসল করতে, স্নান করতে, এবং এই পানীয় জল অনেক কাজে লাগবে। পরিবেশ দূষণ মুক্ত হবে। তারপরে এই যে কদিন আগে, বছর দুয়েক আগে আগুন লাগলো, তখন এখানে জায়গাই পায় না যে এই ফায়ার ব্রিগেড ঢুকাইব, তারপরে পাতি দিয়া, তারপরে অনেক ইডিয়াল বাঁশ দিয়া গুতা করে একটা জায়গা করে এই পানি নিয়ে ওই রেল লাইনের আগুন নিভাইছে, মার্কেট নিভাইছে। এখন যদি কোথাও আগুন লাগে, রাস্তা বড় হবে, তা মানুষের যে কত উপকার হবে সেটা বলার বাহুল্য। তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মনির হোসেন খান। আমি মহানগর যুগ্ম আহ্বায়ক এবং এলাকার মুরব্বী। আমার এই এলাকায় অনেকদিন যাবৎ এই অনেকদিন যাবৎ জলবদ্ধ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মরা ঢলা হালাইয়া পুকুরটা নষ্ট করে ফেলাইছে। এই জন্য জেলা প্রশাসক এটা পরিষ্কার করিয়া, সংস্কার করিয়া মানুষের যাতে ব্যবহার করতে পারে এই ব্যবস্থা তৈরি করতেছে, এবং আরো সুন্দর করার জন্য, যাতে পানিটা সুন্দর হয়, পানিটা দূষিত না থাকে, এই ব্যবস্থা করার জন্য এই সিটি কর্পোরেশনের যে প্রশাসক তার ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই সে আর সুন্দরভাবে সে ব্যবস্থা নিয়ে কাজ করুক, আমরা তাদের সাথে সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। তার যেই নির্দেশনা, যে দেশের সকল দখল হওয়া খাল, নালা, দিঘি এবং পুকুর, যেগুলো থেকে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই হচ্ছে এবং পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, সে সকল দিঘি, পুকুর এবং খাল পুনরুদ্ধারের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান স্যার, তিনি আমাদের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন, এবং যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী পুকুর, দেবগের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান খ্যাত, এবং এখানে দীর্ঘ বেশ কয়েক বছরের ঐতিহ্যবাহী এই পুকুরটি আজকে প্রায় 17, 18, 20 বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো এটাকে পুনরুদ্ধার করার লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে তিনি গত 5 তারিখ থেকে এটা পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছেন, পুকুর সংস্কারের কাজ শুরু করেছেন। এখন আপাতত আমাদের কার্যক্রম হচ্ছে স্যারের নির্দেশনা যে বজ্র উত্তোলন এবং বজ্র অপসারণ, এটা আমরা দ্রুত সময়, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 30 জন পরিচ্ছন্ন কর্মীরা এখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রেখেছেন, এবং এখানে একটা বড় এক্সকাভেটর মেশিন এবং 10টি ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা বজ্র অপসারণ সকাল থেকে পর্যন্ত প্রায় 50 ট্রাক বজ্র অপসারণ করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রায় 10 ভাগের প্রায় 2 ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি 8 ভাগ কাজ আমরা চলমান রেখেছি স্যারের নির্দেশনা, এবং আমি সার্বক্ষণিক এখানে আছি স্যারের নির্দেশনা অনুযায়ী এটা তদারকি করছি, দেখছি। পাচ্ছে তারা, মনে করেন ময়মুরবি যারা আছে, হ্যাঁ, তারা অসংখ্য দোয়া করছে। কিসের জন্য? তারা এই ডেঙ্গু মশা আক্রান্ত হয়েছে, অনেক মানুষ, হ্যাঁ, বাচ্চা মানুষ মারা গেছে। এই যে কাজগুলো হচ্ছে, এটা আসলে অনেক ভালো হচ্ছে, এলাকাবাসীর জন্য অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এটা তো এলাকাবাসী আবার বন্ধ করে ফেলবে না? না না, আর বন্ধ হ্যাঁ, করবে না, সেটা সেটা আমরা থাকবেন। সচেতন থাকবো। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তাদেরকে বুঝাবো যে এই পুকুর যাতে আর যাতে নষ্ট না হয়, আর যাতে মৃত্যু না হয়। আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা ডুট গিয়ে আমরা বুঝাবো, আর আশা করি তারা করবে না এটা। পরিবেশ ভালো হবে। তারপরে মনে করেন এলাকার মানুষের জায়গায় চলাফেরা সুন্দর করার জন্য অনেক উদ্যোগ নিচ্ছে, এটা ভালো হয়েছে, সরকারের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। আমরা ধন্যবাদ দেই, ওরা ভালো থাক আর সুন্দর করে সিস্টেমটা আমাদের থেকে ভালো দেয়া যাবে। অনেক সুবিধা আমাদের, আমাদের যে কোনো মশা আমাদের নর্দমা কত কিছুর আপনাদের সুবিধা পাবো, এটা জানেন? মশা মাছি কত কিছু, কত সাপ সুপ, এটা সেটা জোকের ভয়, আমরা অনেক সুবিধা পাবো। মহসিনুর রহমান, ZTV অনলাইন, নারায়ণগঞ্জ।